আজ 25শে কদর। কষ্ট করে এই দোয়াটি 100 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। চলছে পবিত্র মাহে রমজান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ রাত হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতের 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1. এ রাতে মহাগ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। 2. এ রাত 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। 3. এ রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দলসহ জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এই রাতের এমনই ফজিলত, বরকত আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কদর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর 1000 মাস থেকেও উত্তম। বনী ইসরাইলের এক আবেদের ঘটনা বর্ণিত হয়েছে। সে 1000 মাস পর্যন্ত রোজা রেখেছে, ইবাদত বন্দেগী করেছে, জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সময়কে অতিবাহিত করেছে। তার কথা শোনার পরে সাহাবা একরামের অন্তরে ঈর্ষান্বিত হলো, খুব আফসোস হলো। আল্লাহ তাআলা তার এই আফসোস দূর করার উদ্দেশ্যে লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ একটি রাত আল্লাহ তাআলা দান করলেন, যে রাতের ইবাদত 1000 মাস থেকেও উত্তম। আল্লাহ তাআলা এই রাতের বৈশিষ্ট্য বর্ণনা করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এই পৃথিবীতে অবতরণ করেন। তাদের জন্য রহমত, মাগফিরাত ইত্যাদি দোয়া করে থাকেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করবে, তওবা ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। এ রাতের বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাইলাতুল কদর উপস্থিত হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা সহ পৃথিবীতে নেমে আসেন এবং এ রাতে যে ব্যক্তি দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই দোয়া করতে থাকেন। লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরণ করেছেন ইবাদতের জন্য। তার পরিবার পরিজনদেরকে রাত্রি জাগরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, তাদেরকেও রাত্রি জাগরণ করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন। নিজেও রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করেছেন। আমরাও আজ 25শে কদরে রাত্রি জাগরণ করে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। লাইলাতুল কদরের রাত্রে
কষ্ট করে চুপি চুপি এই দোয়াটি আমরা 100 বার আমল করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যদি আমরা লাইলাতুল কদর পাই তাহলে কি আমল করব? আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তোমরা এই দোয়াটি পাঠ করবে, হে আল্লাহ তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন। আমরা এই দোয়াটি গুরুত্ব সহকারে লাইলাতুল কদরে আমল করব। লাইলাতুল কদরের রাত্রে কষ্ট করে 100 বার আমল করব। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন।